नमस्कार बंधुरा आज आमी बानाबो एमन एकटी रेसिपि जेटा निरामिषेर दिने भातेर साथे थाकले अन्य कोनो आर तरकारिर प्रयोजन पड़बे ना। एटा दिये आपनि सब भात खेये फेलते पारबेन। एटा खेतेও जेमन सुंदर हय आर एटा किन्तु बानानो खूब सहज। ताहले चलुन शुरू करा जाक। नमस्कार आमी रूपाली बंग किचेन उइथ रूपालीते आपनादेर सबाइके स्वागत जानाई। किभाबे घरे थाका उपकरण दिये आपनि खूब सहजे दोकान बा रेस्टुरेंटेर खाबार घरे तैरी करते पारबेन ता देखार जोन्नो प्लिज आमाके एई छोट्ट चैनेलटिके सबस्क्राइब करुन। सबार प्रथमे एकटा भाजा मशला तैरी करे नेब। तार जोन्नो कड़ाइयेर मध्ये दिये दिलाम छोटो एक चामच गोटा धने, छोटो एक चामच गोटा जिरे, दुटो शुकनो लंका, छोटो एक चामच गोटा मौरी, दिए देव तीनटे एलाच, दुटो लवंग और छोट्ट दालचिनिर टुकरो। एबार एटाके हालका भेजे नेब, खूब बेशी भाजबो ना, भाजले एकटा पोड़ा पोड़ा गन्ध बेरोबे, ताई हालका एटाके भेजे नेब। देखुन आमि हालका भेजे निয়েছি। एबार ग्यासटाके बंध करे दिए एटाके गुঁড়ো करे नेब। एबार कड़ाइयेर मধ্যে दिए देव सर्षेर तेल। आमि एखाने बड़ 2 चामच सर्षेर तेल दिए दिलाम। एबार तेलटा गरम होले आमि देखुन एखाने कचुके आमि गोल गोल करे केटे निয়েছি और आलूकेও केटे निয়েছি। तो एगुलोके आमी तेलेर मধ্যে भेजे नेब भालो करे। एटाके किन्तु भालो करे भाजते हबे। दिए दिलाम सामान्य एकटु नुन। एबार नुनटा दिए नाड़ाचाड़ा करे एटाके भाजते थाकबो যতক্ষণ না আলুটা আর কচুটা কিছুক্ষণ গলছে ততক্ষণ এটাকে ভাজতে হবে। এটাকে ঢাকা দিয়ে ভাজবো, তাড়াতাড়ি হয়ে যাবে। এবার একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য একটা বাটির মধ্যে দিয়ে নিচ্ছি 2 চামচ টক দই, ছোট 1 চামচ ধনের গুঁড়ো, ছোট 1 চামচ জিরের গুঁড়ো, ছোট 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, ছোট 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, অর্ধেক ছোট চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব সামান্য একটু জল। জল দিয়ে সবকটা মশলাকে ভালো করে একসাথে মিশিয়ে নেব। ততক্ষণ দেখুন কচুটা আর আলুটা ভালো করে ভাজাও হয়ে গেছে আর কচুটা আর আলুটা কিন্তু অর্ধেক এখানে গলেও গেছে। এটাকে এবারে তুলে নেব কড়াই থেকে। এবার এর মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, অর্ধেক ছোট চামচ গোটা জিরে, দিয়ে দেবো ছোট একটা দালচিনির টুকরো, দুটো এলাচ আর দুটো লবঙ্গ। এবার এটা তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব, খুব হালকা ভেজে নেব যাতে একটা গন্ধ বেরোয় তেল থেকে। এবার এর মধ্যে দিয়ে দেবো ছোট 1 চামচ আদা বাটা বা আদা গ্রেট করেও দিতে পারেন। আমি গ্রেট করে দিয়েছি, আপনারা চাইলে আদা বাটাও দিতে পারেন। কিছুক্ষণ নেড়েচেড়ে নিলাম। এবারে এর মধ্যে যে দইয়ের সাথে মশলাটা মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার এটা দিয়ে মশলার সাথে তেল ভালো করে মিশিয়ে এটা কিন্তু কিছুক্ষণের জন্য ভাজতে হবে। যতক্ষণ তেল আর মশলা আলাদা না হচ্ছে ততক্ষণ এটাকে ভেজে ফেলতে হবে। অল্প একটু জল দিয়ে দিচ্ছি যাতে পুড়ে না যায় মশলাটা। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না তেল আর মশলা আলাদা হচ্ছে। দেখুন তেল আর মশলাটা আলাদা হয়ে গেছে। এবারে এর মধ্যে ভেজে রাখা কচু আর আলুটা দিয়ে দেব। সাথে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, অল্প একটুখানি চিনি, এটা পুরোপুরি অপশনাল। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার সব কিছু একসাথে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এবার ওপর থেকে দিয়ে দেব ছোট 1 চামচ কসুরি মেথি। কসুরি মেথিটা অবশ্যই দেবেন, তাহলে স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে এটা। এবার মশলার সাথে কচুটাকে ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে। দেখুন কম করে আমি 5 মিনিট ঢাকা দিয়ে এটাকে মশলার সাথে কচুটাকে মিশিয়ে নিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি কচু আর আলুটাকে। এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আপনি যেরকম গ্রেভি রাখতে পছন্দ করেন সেরকমই জল দেবেন। আমি এখানে 1 কাপ জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। দিয়ে দিচ্ছি একদম অল্প একটুখানি নুন। নুনটা আপনি আপনার পরিমাণ মতো দেবেন যতটা পছন্দ করেন। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো আর 10 মিনিট হতে দেবো যতক্ষণ না কচুটা আলুটা গলছে ততক্ষণ মিডিয়াম হিটে। তো কচু আর আলুটা গলে গেছে, আমি ঢাকনা খুলে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। এবারে হিটটাকে বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে ওপর থেকে দিয়ে দেব ছোট 1 চামচ ভাজা মশলা, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এটাকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব যাতে ভাজা মশলার সুন্দর গন্ধটা তরকারির সাথে মিশে যায়। এবার এটাকে সার্ভ করব। আপনি এটাকে গরম ভাতের সাথে অথবা রুটির সাথেও কিন্তু খেতে পারেন, খুব ভালো লাগবে খেতে।
রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি। আর সকলকে ধন্যবাদ রেসিপিটি পুরো দেখার জন্য।